হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাসনু ক্রিয়েটিভ। আজ 23 এপ্রিল এবং এখন বাজে রাত 3:30। আমি সকলের সাথে এখন যাচ্ছি পুরুলিয়া ট্রিপে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি রাত 3:30 উঠেছি না, মানে সারা রাত তো ঘুম হয়নি, তো তাই আর কি। বাট যাই হোক, তারপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আগের দিন রাত্রেই সব ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। তারপর কোনো রকমে উঠে সবাই একসাথে হয়ে তারপর আমাদের গাড়ি বুক করা ছিল এবং আমরা গাড়িতে উঠে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে রওনা হই। যাওয়ার সময় খুব এনজয় করছিলাম, আমাদের গাড়িতে গানও বাজছিল, অনেক গল্প হচ্ছিল সবার সাথে, একটা অন্যরকম মুহূর্ত স্পেন্ড হচ্ছিল। যাই হোক, সবটাই খুব ভালো ছিল। কিন্তু তারপরেই শুরু হয় একটা নতুন সমস্যা। কী সেই সমস্যা? আমাদের ট্রেন লেট করে দেয়। আমি জানি না, সবাই বলছিল যে মঙ্গলবার আর শুক্রবার ট্রেন নাকি একটু লেট করে চলে। তবে হ্যাঁ, বেশি না, ওই 6:30টার জায়গায় 8:30টায় ছেড়েছে সেই ট্রেনটা। এবার তোমরাই বলো কতক্ষণ লেট করলো ট্রেনটা। যাই হোক, দীর্ঘ অপেক্ষা করার পর আমরা ট্রেনে উঠি 8:30টায়। ট্রেনে ওঠার পর ওখান থেকে প্রায় 6 ঘন্টা মতন জার্নি হয়েছিল গাইস। কিন্তু যদি দেখা যায় আরও 2 ঘন্টা এক্সটেন্ড হওয়ার কারণে আমাদের আরও বেশি সময় লেগেছে আর খুব বোর হয়েছিলাম। আমরা সাঁতরাগাছি নেমেছিলাম প্রায় 4:20-র দিকে। সেখান থেকে টোটো ধরে আমরা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়ি রিজার্ভ করে একেবারে চলে যাই আমাদের যে হোটেলটা বুক করা ছিল হিল টপের ওপরে, বনপথিক নামে, সেখানে। এখান থেকে তোমরা বাসও পেতে পারো গাইস, কিন্তু অনেকটা লেট হওয়ার কারণে আমরা বাসের জন্য অপেক্ষা করিনি, আমরা বাধ্য হয়ে 4 হুইলার বুক করেছিলাম। এবং এখানকার রাস্তা ছিল একদম অন্যরকম, আঁকাবাঁকা রাস্তা, দেখতে খুব ভালো লেগেছিল। অবশেষে আমরা হিল টপে পৌঁছাই এবং সেখানে হোমস্টে বনপতিকে আমরা উঠি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই হোটেলটা কীরকম, আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যিই হোটেলটা খুব ভালো ছিল, আমার তো মোস্টলি খুব ভালো লেগেছিল। কম খরচের মধ্যে মোটামুটিভাবে তোমরা এখানে কিন্তু স্টে করতে পারো। অবশ্যই ডেসক্রিপশানে আমি হোটেলটার সম্বন্ধে তোমাদের রিভিউ অবশ্যই দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো। আমি পরের দিনকে ঘরে এবং ছাদে গিয়ে কিছু ফটো তুলেছিলাম, আর তারপর কিছু খাওয়া দাওয়া, আমাদের থাকা, এইগুলোই আমি ছোটো ছোটোভাবে স্পেন্ড করেছিলাম এবং তোমাদের কাছে তুলে ধরলাম। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কিছু করে আমরা 7টার দিকে বেরিয়ে পড়ি আমাদের অ্যাডভেঞ্চার মুড নিয়ে। গাড়ির সমস্যা হয়নি গাইস, কারণ হোটেল থেকেই আমাদের একটি গাড়ি বুক করে দেওয়া হয়েছিল এবং মোটামুটি রেঞ্জের মধ্যেই দাম ছিল, আর আমরা দুটো ফ্যামিলি মিলে ঘুরছিলাম, তো আমাদের অসুবিধা খুব একটা হয়নি। একটাই বড় গাড়িতে আমরা সবাই মিলে ঘুরেছি এবং আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে যাই আপার ড্যাম এবং তারপর আমরা গেছিলাম লোয়ার ড্যামে। তবে হ্যাঁ, এই রাস্তায় যাওয়ার সময় একটা আলাদাই অনুভূতি পেয়েছি গাইস, যেটা বলে বোঝাবার নয়। এতটাই নিস্তব্ধ আর বন জঙ্গলে ঘেরা, যেই সকলেরই আসবে তাদের মন ভালো হয়ে যাবে। আপার ড্যাম ও লোয়ার ড্যামকে অযোধ্যা পাহাড়ের 2 রত্ন হিসাবেই বলা যায়, কারণ এই পাহাড়ের চূড়ায় নীল আকাশের যে শান্ত বিশাল জলধারা আপনারা দেখতে পাচ্ছেন, এই নীল জল আর চারপাশের শান্ত প্রকৃতি দেখে সবার মন ভালো করে দেবে। এবারে আমরা চললাম লোয়ার ড্যাম দেখতে। আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যাওয়ার যে গতিপথ, সেটা কিন্তু খুব বেশি নয়। লোয়ার ড্যামের প্রাকৃতিক দৃশ্য দেখে তো আমার মনে হয়েছে যে কোনো এক ছবির পাতায় চলে এসেছি। পাহাড়ের ভাঁজে এই সবুজ বনামের মাঝে শান্ত এক লেক লোয়ার ড্যাম। তারপর এখানে কিছু ছবি তুলে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন লঘরিয়া শিব মন্দির। এটাও খুব কাছেই ছিল, খুব একটা দূরে এটাও পড়ে না। লঘরিয়া শিব মন্দিরের পাশে আমি দেখেছিলাম একটি লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, আমি সেটাও তুলে ধরেছি। এই সেই লক্ষ্মীনারায়ণ মন্দির, এটাও নাকি শুনেছি খুব জাগ্রত মন্দির। তার পাশেই হলো এই লঘরিয়া মন্দির।
এবারে আমরা চলে এসেছি লগরিয়া শিব মন্দিরে। অযোধ্যা পাহাড়ের ওপর অত্যন্ত জাগ্রত এই মন্দির। পাহাড়ের ওপর আধ্যাত্মিক পরিবেশ আর শান্তিতে মন সত্যি ভরে যায়। তোমরা দেখতে থাকো এই মন্দিরটি, আমি নেক্সট ডেস্টিনেশন নিয়ে আবার আসছি। এরপর আমি কিছু আবারও ফটো তুলি আমার ভাই এবং আমার কাকির সাথে। তারপরে আমরা ওখান থেকে গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনে যাই, দুর্গা ফলস। এই দুর্গা ফলসটাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছিল পুরুলিয়া ঘুরতে যাওয়ার মধ্যে। এবং এই দুর্গম পথের রাস্তা কিন্তু এত সহজ ছিল না। আমি তোমাদের যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এই হলো সেই দুর্গা ফলস, তোমরা দেখতেই পাচ্ছ এখানকার পাথরে খাদ এগুলো কীরকমভাবে রয়েছে। এবং এই যে দুর্গম পথ, পাথরের এই ভাঁজ, খুবই কষ্টকর হয়েছে যাওয়াটা। মানে আমি যে নেমেছি, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি নামতে পারবো। আমার বাবা এবং আমার ভাই খুব এক্সাইটেড ছিল, তারাও এনকারেজ করেছে, তার জন্যই যাওয়া। তো যাই হোক, গিয়ে তো খুব ভালো লেগেছে গাইস। পুরোটা গিয়ে পুরোপুরি একদম ঝর্ণার মুখোমুখি দাঁড়িয়ে ফটো তোলার মুহূর্তটাই আলাদা ছিল। পাথরের ভাঁজ দিয়েই বয়ে আসা ঝর্ণার কুলকুল শব্দ আর চারপাশের ঘন জঙ্গল দুর্গা ফলসের প্রকৃতি একদম কাছাকাছি নিয়ে যায়। আমি, আমার ভাই এবং আমার বাবা কিছু ফটো তোলার পর তারপর সেখান থেকে আমরা নেক্সট গন্তব্যে পৌঁছাই বাম্বি ফলস। এই বাম্বি ফলসে যাওয়ার সময় যে এই সবুজে ঘেরা রাস্তাটা ছিল, এটাও কিন্তু খুব ভালো লেগেছিল। এবার আমরা চলে এসেছি বাম্বি ফলস। প্রায় 300টা সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলেই দেখা যাবে বামনি ফলসের রাজকীয় রূপ। ঝর্ণার সাদা জল যখন পাথরে আছড়ে পড়ে তখন এই দৃশ্য আপনাদের মুগ্ধ করতে বাধ্য। কিন্তু এই 300 সিঁড়ি নামতে কিন্তু খুব কষ্ট করতে হয় গাইজ। তোমরা যদি পারো তাহলে একটু বসে দাঁড়িয়ে এভাবেই যেও, যেমনটা আমি গেছিলাম। কারণ দুর্গা ফলস দেখার পর বামনি ফলস দেখাটা কিন্তু একটু কষ্টসাধ্যই হয়ে যায় গাইজ। তোমরা দেখো বামনি ফলস, আমি আবার আসছি নেক্সট ডেস্টিনেশন নিয়ে। এরপর আবার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাই মার্বেল লেকে।
এরপর আমরা চলে এসেছি মার্বেল লেকে। নীল স্বচ্ছ জল আর চারপাশে সাদাটে পাথরের পাহাড়, ঠিক যেন এক টুকরো মিনি লাদাখ। কি তাই তো গাইজ? এরপর আমরা চলে আসি চড়িদা গ্রাম, অর্থাৎ মুখোশ গ্রাম, যা কিনা পুরুলিয়ার একটা বিখ্যাত স্থান। বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয় এখানে। শিল্পীদের হাতে জাদু আর মাটির ছোঁয়ায় এক একটা মুখোশ যেন জীবন্ত হয়ে উঠেছে। আমিও এখান থেকে কিছু মুখোশ কিনেছিলাম গাইস, সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো আমি কী কী কিনেছি। এবার চলে এলাম সীতাকুণ্ডে। রামায়ণের স্মৃতি বিজড়িত এই সীতাকুণ্ডে লোককথা অনুযায়ী রামচন্দ্র সীতার তৃষ্ণা মেটাতে তীরের আঘাতে এই কুণ্ড তৈরি করেছিলেন। এরপর এখান থেকে আমরা সোজা চলে যাই এবার আমাদের হোমস্টেতে, কারণ অনেকটা বিকেল হয়ে গেছিলো এবং তারপর সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে তারপর আমরা সকালবেলায় আবার বেরিয়ে পড়ি নতুন এক ডেস্টিনেশন ময়ূর পাহাড় দেখতে। সকাল 7টার দিকে আমরা বেরিয়েছিলাম আর এই দিনকেই আমাদের ফেরার দিন ছিল। যেহেতু আমাদের ট্রেন ছিল 3:30টের দিকে, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে আরও একটা ডেস্টিনেশন দেখার চেষ্টা করেছিলাম। তোমাদের একটা কথা বলার আছে গাইজ, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সেরকমভাবে পাহাড়ের ওপরে দোকান পাওয়া যায় না, তাই জন্য তোমরা কিছু ড্রাই খাবার, ড্রাই ফ্রুটস বা যে কোনো কিছু টিফিন জাতীয় খাবার অবশ্যই ক্যারি করো এবং সাথে মেডিসিনও। আমরা এবার চলে এসেছি ময়ূর পাহাড়ে। এটি অযোধ্যা পাহাড়ের সবথেকে উঁচু জায়গার মধ্যে একটি। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ আর সূর্যাস্ত দেখার অনুভূতিটাই ছিল অনেক আলাদা।
এবার আমরা এসে গেছি সুইসাইড পয়েন্টে। এখান থেকে নিচের গভীর খাদ এবং খাড়া ঢাল আর দিগন্তে ভরা সবুজ জঙ্গল দেখা সত্যিই অভূতপূর্ণ। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি সেরা স্পট। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়েছি গাইস। আমরা লাস্ট ডেস্টিনেশন এটাই রেখেছিলাম, এটা হলো মুরগুমা ড্যাম। এই ড্যামটি দেখার পর আমরা হোটেলে কিছু খাবার টাবার খেয়ে তারপর আমরা ওখান থেকে স্টেশনের দিকে রওনা হই এবং আমরা স্টেশনে উঠি 4:20-র দিকে এবং পৌঁছোই রাত্রির 11টায় হাওড়ায়। এবং তারপর আমরা বাড়ি ফেরার দিকে রওনা হই। ভিডিওটা এত ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস। এবং তোমাদের কোন ডেস্টিনেশনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও। লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বাই গাইস।